অনির্বাচিত ওর ফুপু কর্তৃক বসায় দেওয়া মেয়র ছিল। ও জনগণের প্রতিফলন ছিল না। ও শুধু জনগণ না, ও মশা থেকে আরম্ভ করে মশা মারতে পারে নাই, লাশের উপর ভ্যাট বসিয়েছিল, ট্যাক্স বসিয়েছিল। এই ওর সাথে যদি আপনি ইঞ্জিনিয়ার ইশরাকের তুলনা করেন, এটা আমাদের দুর্ভাগ্য। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন হলো আমাদের অবিসংবাদিত নেতা সাদেক হোসেন খোকার পুত্র, সুযোগ্য সন্তান, এবং সে বাবার থেকে শিক্ষা নিয়ে সে কীভাবে ঢাকাকে আরও সৌন্দর্যমণ্ডিত জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে পারবে সেই চিন্তা সে নিয়মিত করে। তাই এবং ঢাকাকে তার আশা যে ঢাকাকে সে তিলোত্তমা সিটি হিসাবে উপহার দিবে বাংলার জনগণকে। তাই আমি আশা করব আপনাদের এই টেলিভিশনের মাধ্যমে সরকারের ভিতরে যে ফ্যাসিস্ট প্রেতাত্মারা রয়েছে তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা দীর্ঘ 9 মাস পর আজকে আবার রাজপথে নেমেছি। আমরা 9 মাস পরে আমরা রাজপথে নেমেছি। আমরা গত 15 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে ছিলাম। আজকে আমাদের একটাই উদ্দেশ্য, জনগণের রায় নির্বাচিত মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে সর্বোচ্চ আদালত রায় দিয়েছে এবং সেই রায়কে সম্মান জানিয়ে নির্বাচন কমিশন গেজেটভুক্ত করে প্রকাশ করেছে। আমরা বলবো সরকারকে অনতিবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। আর না হলে ঢাকাবাসী এবং রাজপথের সংগ্রামী সৈনিকেরা কী করতে পারে সেটা সময়ই বলে দিবে। সবাইকে ধন্যবাদ। দাবি একদম পরিষ্কার। আজকে 3 দিন যাবৎ আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের জনতার মেয়র ইশরাক হোসেনকে তার শপথ করানোর জন্য এখানে স্থানীয় মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের যোগ সাজসে এখানে আমাদের মেয়র ইশরাক হোসেনকে তার শপথ করানো থেকে বিলম্ব করানো হচ্ছে। আমরা দাবি করছি এবং হুঁশিয়ার করে বলতে চাচ্ছি যে আজকের মধ্যে এবং আগামীকালকের মধ্যে যদি শপথ গ্রহণের ব্যবস্থা করানো না হয় তাহলে পুরো ঢাকা অচল করে দেওয়া হবে। ইনশাল্লাহ ঢাকাবাসী রাজপথে নেমে আসবে। ভুলে মিশে যাওয়ার জন্য তাদের একটি নীল নকশা আঁকেছে, যাতে আমাদের নগরপিতা ইশরাককে শপথ না করে তাকে নগরের দায়িত্ব না দেওয়া হয়। এটার পিছনে আমি মনে করব আসিফ মাহমুদ সহ কিছু দুষ্কৃতিকারী আছে, তার ইশারায় এগুলো তারা চালাচ্ছে। অবশ্যই আসিফ মাহমুদ যেহেতু সে একটি কিছু মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, তার ইশারায় আমরা জানতে পেরেছি এবং আমরা ঢাকাবাসী বুঝতে পেরেছি তার ইশারায় সব হচ্ছে। আমরা চাই অতি সত্ত্বে আইনকে শ্রদ্ধাশীল হয়ে আইনকে মেনে আইনের যে রায় হয়েছে সেই রায় বাস্তবায়ন যাতে হয়, আমাদের নগরপিতাকে যেন শপথ করানো হয়।